অন্তর্বর্তী সরকারের মেয়াদ কতদিন হবে তা এখনো চূড়ান্ত হয়নি। তবে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনাই সরকারের মূল কাজ বলে মনে করেন উপদেষ্টারা। এছাড়াও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সর্বাত্মক সহযোগিতা পাওয়ার আশা করেন তারা। সকালে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক শেষে এসব কথা জানান উপদেষ্টারা। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। শুক্রবার বেলা 11:30টার পর থেকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আসতে থাকেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এতে যোগ দেন আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরে যমুনায় শুরু হয় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক। এতে বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। শিগগিরই দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার বিষয়ে একমত হন উপদেষ্টারা। পরে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা জানান, শিক্ষার্থীরা সরকারের সব কাজে সহযোগিতা করবে। প্রশাসনের সাথে নাগরিক বা সিভিলিয়ান যারা ছাত্র নাগরিক তারা যাতে সমান্তরালে যদি একসাথে কাজ করে, সেটা আইন শৃঙ্খলা থেকে শুরু করে সর্বক্ষেত্রে, তাহলে খুব দ্রুত সময়ের মধ্যে আমাদের যে চ্যালেঞ্জগুলো বা যে সমস্যাগুলো আমরা দেখছি সেগুলো মোকাবেলা করে উঠে ওঠা সম্ভব। অন্তর্বর্তী সরকারের মেয়াদ কতদিন হবে তা এখনো চূড়ান্ত হয়নি। তবে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনাই সরকারের মূল কাজ বলে মনে করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা। আমরা সকলেই গণতান্ত্রিক দেশে একটা যাতে যাত্রা শুরু করতে পারি, সেটার প্রস্তুতির জন্যই তো এই অন্তর্বর্তীকালীন সরকার। সেই প্রস্তুতিটা নেওয়ার জন্য যেটুকুন সময় দরকার, শুধুমাত্র সেটুকুন সময়ই আমরা নেব। এ সময় দ্রুত উচ্চ আদালত ও শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার কথা জানান উপদেষ্টারা। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।